নরসিংদী শহরে ও নরসিংদী জেলা যত বড় বড় মাদক ব্যবসায়ী আছেন, আপনারা পালিয়ে যান। মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নরসিংদীতে জিহাদের ওপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। সামিয়া সরকার। মাদক ব্যবসায়ীদের অন্যায়ের প্রতিবাদ করায় প্রকাশ্য দিবালোকে জিহাদ নামের এক যুবকের ওপর বর্বরচিত ও রক্তাক্ত হামলার প্রতিবাদে এবং এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধের দাবিতে নরসিংদীতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদকবিরোধী আন্দোলনের সভাপতি শরীফ মৃধা। সংবাদ সম্মেলনে পঠিত মূল বক্তব্য। লিখিত বক্তব্যে সভাপতি শরীফ মৃধা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সমাজ ধ্বংসকারী এই মাদক ব্যবসায়ীদের সাহস কত বড় হলে তাদের অন্যায়ের প্রতিবাদ করায় প্রকাশ্য দিবালোকে জিহাদকে কুপিয়ে রক্তাক্ত করার দুঃসাহস দেখায়। আমরা স্পষ্ট ভাষায় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বে এই বর্বরচিত হামলার মূল হোতা ও তাদের গডফাদারদের গ্রেফতার করতে হবে। নরসিংদীর মাটি থেকে মাদক ব্যবসা চিরতরে উপড়ে ফেলতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। হামলার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, জিহাদের উপর এই কাপুরুষোচিত ও রক্তাক্ত হামলার আমরা তীব্র নিন্দা ও চরম ক্ষোভ প্রকাশ করছি। মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, দেশের শত্রু। একজন সচেতন নাগরিক হিসেবে মাদক ব্যবসার প্রতিবাদ করে জিহাদ কোনো অপরাধ করেনি। এই হামলা শুধু জিহাদের ওপর নয়, এটি পুরো মাদক বিরোধী আন্দোলনের ওপর আঘাত। আমরা এই চিহ্নিত খুনি সন্ত্রাসীদের দ্রুত আইনের মুখোমুখি করার এবং নরসিংদী শহরকে সম্পূর্ণ মাদকমুক্ত করার জোর দাবি জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজন। উক্ত সংবাদ সম্মেলনে মাদক বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সিনিয়র সহসভাপতি, মাসুদ রানা বাবুল, সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাদল। এছাড়াও সংবাদ সম্মেলনে মাদক বিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে আলটিমেটাম দিয়ে বলা হয়, অনতিবিলম্বে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা না হলে পুরো নরসিংদীবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সিনিয়র সহসভাপতি, মাসুদ রানা বাবুল, সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাদল। এছাড়াও সংবাদ সম্মেলনে মাদক বিরোধী আন্দোলনের অন্যান্য চুরি, ডাকাতি, হানিট্র্যাপ সব অপকর্মের মূল হচ্ছে মাদক। মাদক নির্মূল হলে সমাজে কোনো অন্যায় কাজ হবে না। হানিট্র্যাপ মাদকের একটা অংশ। মাদক বড় বড় মাদক ব্যবসায়ীরাই হানিট্র্যাপ করে। এখন মাদক ব্যবসায়ী কারা কারা বড় বড় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনলে মাদক ব্যবসা তো করতে পারবে না। সমাজের সব শ্রেণীর মানুষ এই মাদক নির্মূল করার জন্য এগিয়ে আসতে হবে। বানিয়াচল এলাকায় জিহাদকে এই প্রতিবাদ করার কারণে তাকে আঘাত করা হয়েছে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা এই মাদক বিরোধী আন্দোলন করতেছে তাদের উপর যদি একটা আঁচড় আর লাগে তাহলে কঠোর প্রতিবাদ করা হবে। আর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই মাদক মহলের